নমস্কার, আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় নিজের লেখা হার কিপিতে নামে একটি কৌতুক নাটিকা আমার প্রিয় নাচ জামাই রিতম বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিনয় করে শোনাচ্ছি। এটি একটি ধারণা ভিত্তিক কথোপকথন। নাটিকাটি শুরু করবার আগে সবাইকে আমি অনুরোধ করছি, হার কিপিতে চরিত্রের সঙ্গে কেউ যেন নিজের চরিত্রকে মিলাবার চেষ্টা করে মনে কষ্ট পেয়ে আমাকে অপরাধী করবেন না। শুরু হচ্ছে হার কিপিতে। যত সব বাড়িটাও হয়েছে তেমনি। সেই তখন থেকে আমি কলমটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছ না তুমি? কলম মনে মনে ভাবলাম যে একটা ভক্তি গীতি লিখবো, আর কলমটাই খুঁজে পাচ্ছি। কলম খুঁজছো তুমি? হ্যাঁ, কলম। সেটা তো তোমার কানে গোজা আছে। হ্যাঁ, কানে তাই তো। আর আমি বাড়ি মোড়ে খুঁজে বেড়াচ্ছি, বল। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ আমার হয়নি রে ছোড়া, মাথা খারাপ হয়েছে তো। পড়াশোনা না করে ঘরে বসে চেয়ারটাতে বসে কি ভাবছিস? যা এখান থেকে যা, আমি এখন ভক্তিগীতি লিখি। কি দিয়ে লিখবে তুমি ভক্তিগীতি? কেন? ওই পেনটা দিয়ে। ও ওটা তো ফেটে গেছে। আরে ফাটুক, রিফিলটা তো আমি নতুন লাগিয়েছি। ও, আর ওটা কি তোমার পাশে? এটা হচ্ছে বালিশের খোল, বুঝলি? বালিশের খোল। বালিশের খোল? হ্যাঁ, বালিশের খোল। কই দেখি। বালিশের খোল। আহা, দেখি না একটু। নে দে। কি হবে আসছিস রে? দাদু, এটা তো পেটে দুটো বড় বড় জানলা হয়ে গেছে। হোক জানলা হোক, ওটাই আমি সেলাই করে বালিশে পরাবো। আর ওই পেনটা বললি না, ওই পেনটাও আমি যতদিন চলে ততদিন চালাবো। আচ্ছা দাদু, তুমি যে এগুলো করছো, এগুলো লোকে যদি দেখে কি বলবে একবার কি আবার বলবে? লোকে দেখবে বলে কি আমাকে নতুন করে কিনে আনতে হবে? হ্যাঁ, তা কোনোদিনই হবে না। যা দেখতে মন না হবে সে দেখবে না, চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে না হলে এগুলো কিনতে হবে না, কিন্তু একটু গায়ের গেঞ্জিটার দিকে তাকাও। হ্যাঁ, এটা গেঞ্জিটা ভেতরে, এই জামাটা, এই গেঞ্জি জামা দুটি দেখছিস না, এটাও যতদিন চলে আমি ততদিন চালাবো। তা তুমি যাই বলো দাদু, তোমার এই নোংরামি কিপটেপনাগুলো আমার ভালো লাগে না। এই ধরো বাইরে থেকে কেউ চলে এলো হঠাৎ করে, কি বলবে বলো দেখি তোমাকে? কি আর বলবে? যারা আসবে তারা যদি দেখতে না পারে চলে যাবে। ও, তবু তুমি একটা ভালো গেঞ্জি পরবে না বলো? ও, তোমার তো টাকার অভাব নেই দাদু, তুমি একটা সামান্য গেঞ্জিও কি কিনতে পারো না? গেঞ্জি কেনা তো দূরের কথা, সেটা তোকে দেখতে হবে। না, তোকে দেখতেও বলিনি। তুই এখন এখান থেকে যা দিকে, আমি একটা ভক্তিগীতি লিখি। তুমি পরে যা খুশি লিখবে। শোনো, আমি যে জন্য এসেছি সেটা তোমাকে বলি। কি বলবি? মন দিয়ে শোনো তুমি। কি মন দিয়ে শুনবো? কান আছে, সব শুনতে পাবো। যা বলবি বলে এখান থেকে বিদে যাবো। ও শোনো, বলছি আমাকে দিদা পাঠিয়েছে। এই জন্যে একটা ফর্দ নিয়ে। হ্যাঁ। ও, তা কি লিখেছে? মতলব নিশ্চয়ই খারাপ আছে। হ্যাঁ, নিচে আসতে না পেরে আমি তোকেই পাঠিয়ে দিয়েছি। বাহ। তারপর কি লেখা আছে শুনি। ও, তুমি এখনো শুনলেই না, বুঝলেই না, আর বলে দিলে বলো কুমতলব। হ্যাঁ, কুমতলব, ঠিক ধরেছিস, কুমতলব। হ্যাঁ, তোর দিদাকে আমার খুব ভালো করে জানা আছে রে, খুব ভালো করে আমি চিনি। তা হ্যাঁ রে, কি জন্য পাঠিয়েছে? টাকা করিছে পাঠাইনি তো। বাবা দাদু, হ্যাঁ, তুমি তো অন্তর্যামী। হ্যাঁ। আমি কিছু বললামই না, তুমি সব বুঝে গেলে। বাহ। দেখ, দরবার আসি না, যা বলতে হয় বলে এখান থেকে ফিরে যাবো। শোনো,
কাল দিদা 5 বন্ধুকে খাওয়াবে। ও ওই তাদেরকে কি খাওয়াবে তার জন্য বাজার থেকে কিছু জিনিস আনতে হবে, ও তারই ফর্দ পাঠিয়েছে। ও আর তোমাকে শোনো, হ্যাঁ তোমাকে 2000 টাকা দিতে বললো। হ্যাঁ, কি বললি? 2000 টাকা বললাম, 2000 টাকা দিতে 2000 বললো। 2000 টাকা? হ্যাঁ। লজ্জা নেই বুঝলি, লজ্জা নেই তোর দিদার, একেবারেই লজ্জা নেই। আজ কদিন ধরে কথা বন্ধ আছে বুঝলি, তো ওই ঢুসিয়ে ঢুসিয়ে আমার সঙ্গে কথা বলে চাই। সে তো চাইবেই দাদু। আর আমি মনে করি তোমার দিদার সাথে এরকম হঠাৎ হঠাৎ কথা বন্ধ করে দেওয়াটা মোটেই ঠিক কথা নয়। চুপ কর ওদের যারা, তুই চুপ কর। আমাদের ঝগড়ার ব্যাপারে তুই কি জানিস? সব জানি, হ্যাঁ? আমি সব জানি। সব জানিস? তোমাদের ঝগড়া কিরকম আমি সব জানি। সব জানিস? হ্যাঁ, তোমাদের এই ভাব হ্যাঁ এই আড়ি, হ্যাঁ আবার এই আড়ি তো এই ভাব। হ্যাঁ, ধরেছিস ঠিকই, ধরেছিস ঠিকই। তবে শোন বাবা, ওই টাকার ব্যাপারে আমার সবার সঙ্গী। আর সে তুমি যার সাথে যা খুশি করো কি, আমার দেখার দরকার নেই। কিন্তু শুনে রাখো, হ্যাঁ। দিদার সঙ্গে তোমাকে ভাব রাখতেই হবে। ও আর ওসব ছাড়ো, শোনো, এই দেখো, এই দিদা এই ফর্দ পাঠিয়েছে, এই দেখো। ওটা তোর কাছে দেখ, তোর কাছে দেখ, আমার দেখার দরকার নেই। ও, কি যে বলছো না তুমি, একবার দেখো তো, শুনে তো নাও। হ্যাঁ, শুনে কি হবে? আমি তো জানি যে ওটা আমার পিন্ডি চটকনা, পিন্ডি পিন্ডি, বুঝলি? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে বুকের ব্যথাটায় ছটফট করি। তাহলে যদি ওইসব আমার শুনতে হয়। ও দাদু, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তুমি। আর সেরকম হলে একটা বড় ডাক্তার দেখিয়ে নেবো আমরা। বড় ডাক্তার? হ্যাঁ। ডাক্তার আমাকে দেখবে, আমি ডাক্তারকে দেখবো। বুঝলাম না মানেটা। মানেটা টাকা লাগবে না? টাকা সে তো লাগবেই দাদু। তুমি যদি ফিজ না দেবে তাহলে কি ডাক্তার তোমাকে এমনি এমনি দেখবে? সেই জন্যই তো বলছি, সেই জন্যই তো বলছি, ওসব ওই চেম্বারের ডাক্তার, ওই নার্সিং হোমের ডাক্তার, ওই প্রাইভেট হসপিটালের ডাক্তার, ওসব আমার জন্য নয়। বাহ। আর তোমার যদি শরীর খারাপ হয় তখন তুমি কি করবে? কি আবার করবো? ঘরে তো সাইকেল আছে, সাইকেলে যাবো আমি টুকুস করে হাসপাতালে পৌঁছে দিই। ও হো, তুমি সাইকেলে করে যেতে পারবে হাসপাতাল? বাহ। আর শোন শোন শোন, তাছাড়া রাস্তাঘাটে গাড়ি করে যেরকম চলে না, যদি আমি ওতে চেপে যাই তাহলে আমাকে আর হাসপাতালে পৌঁছাতে হবে না, আমাকে একেবারেই চলে যেতে হবে, বুঝলি? যা বাদ দে ওসব কথা, এখন বাদ দে, যা পড়ছি সেটা পড়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই ভালো। শোনো, পড়ছি তাহলে। হ্যাঁ, পড়ো। এই দেখো, আলু 3 কিলো, বেশ বেশ পটল 1 কিলো, বেশ, মাছও 1 কিলো, বাহ। আর এই মাংস 1.5 কেজি। দাদু, হ্যাঁ, কি হলো তোমার? না কিছু হয়নি বাবা, কিছু হয়নি। ওই যে ধাক্কাটাই বুকে এসে লাগলো, বুঝলি, বুকে এসে লাগলো। তাহলে কি আর পড়বো না আমি, বলো? না, আর করতে হবে না, আর করতে হবে না। শোন, তার চেয়ে আমার যা বলছি শোন। আরে ও 5 জন আসবি তো, হ্যাঁ, আর তাই তো আমাদের বললো। বাড়িতে 5 জন, হ্যাঁ, 10 জন হচ্ছে। হচ্ছে। তুই এক কাজ কর, ওই বাজার দিয়ে ওই এই সাইজের 10টা আলু আর এই সাইজের 10টা পটল কিনে নিয়ে আয়। আসলে কি হবে বলো তো, ওগুলো কোনো তরকারি হলো? হ্যাঁ, ওসব আমি জানি না, ওসব আমি বুঝি না, আমি জানিও না। তো দিদা নেমন্তন্ন করেছে, দিদাকেই সব জোগাড় করে খাওয়াতে বলে। শোন, আমি আমি একটা টাকাও দিতে পারবো না। আচ্ছা কিপটে রে তুমি দাদু, তুমি এত কিপটে, তোমার এত টাকা থাকতেও তুমি 2000 টাকা দিতে পারছো না? ছি। ঠিক এবারে ঠিক 2000 টাকা মুখের কথা, 2 টাকা বার করতে প্রাণটা ফেটে যাচ্ছে, আমার 2000 টাকা। যা তো এখান থেকে ফাজিল আমি না করি, তুই এখান থেকে চলে যা, আমি ভক্তি গীতি লিখবো। ও, আর তোমাকে ভক্তি গীতি লিখতে হবে না। শোনো দাদু, একটা কথা বলছি তোমার, বল। আমি না হ্যাঁ। জীবনে অনেক কিপটে দেখেছি, আর দেখবি কিন্তু তোমার মতো হাড় কিপটে আমি কোনোদিনও দেখিনি। তবে রে আমার সঙ্গে ফাজলামি, হ্যাঁ, আমার সঙ্গে ফাজলামি হচ্ছে।